আসসালামু আলাইকুম আমার বন্ধুরা, আপনারা সকল কেমন আছেন? আজকে আমি নিয়ে যাব মোহাম্মদপুর থেকে আপনাদেরকে মানিকগঞ্জ কিভাবে যেতে হয় এবং কি গাড়িতে করে যাবেন সেগুলো আমি সব প্রসেস আপনাদেরকে দেখাবো। আমি মোহাম্মদপুর থেকে প্রথমে একটি অটোতে উঠলাম। অটোটা নিয়ে যাবে আমাকে গাবতলী, মাত্র 15 টাকা ভাড়া। তারপরে আমি ওখান থেকে একটি বাস নেব। এখন আমরা অটোতে করে ধীরে ধীরে, সামনে অনেক জ্যাম ছিল, ধীরে ধীরে করে আমরা এখানে আসলাম গাবতলীতে দেখতে পেলাম একটা সাইনবোর্ড লেখা আছে এখান থেকে আমিনবাজার এবং টেকনিক্যালে যেতে পারবেন। তো আমরা মানিকগঞ্জ টেকনিক্যাল কোথাও যাব না, আমরা যাব কোথায়? মানিকগঞ্জ। অটোওয়ালা ভাই এখানে আমাকে নামিয়ে দিল। আমি গুটি গুটি পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা যারা গত 6 মাস থেকে 1 বছরের মধ্যে গাবতলী আসেননি তারা হয়তো বা গাবতলী চিনতে পারবেন না। গাবতলীতে রাস্তাঘাট এত উন্নয়ন হয়েছে যে আপনারা এখানে আসলে চিনতেই পারবেন না। যারা গাবতলীতে দেখেছিলেন সিঙ্গেল একটি রাস্তা, এখনো আপনারা এসে দেখবেন 7টি রাস্তা। তাহলে আপনারা বলুন তো, আপনারা কি চিনতে পারবেন? এখানে আসলে দেখতে পারবেন পেঁচানো মোড়ানো এক নতুন রূপে নতুন গাবতলী। এত কথা না বাড়িয়েই আমরা সামনে দেখতে পাচ্ছি আমাদের সেলফি গাড়ি। এই সেলফি গাড়িতে আমরা যাব মানিকগঞ্জ। আমরা প্রথমে আসলাম, আমাদের সুপার ভাই সামনের সিট না দিয়ে দিল সবার পিছনে, বলল সামনে গিয়েই অনেক লোক নেমে পড়বে, আপনারা তখন সামনে আসবেন। আমরা ইতিমধ্যে দেখতে পেলেন গাবতলীতে এক নতুন ব্রিজ উদ্বোধন হয়েছে। আমরা সেই ব্রিজ দিয়েই সামনে এগোচ্ছি। যেতে যেতে সামনে দেখতে পারবেন কত সুন্দর এক দৃশ্য। আপনারা জানেন আমিনবাজারে অনেক সুন্দর এক ভিউ পাওয়া যায়, যেন আমি এক গ্রামে আছি। হয়তোবা 2-1 বছর পর আপনারা আমিনবাজারকে চিনতে পারবেন না, কারণ কি এই আশেপাশে হবে বাস টার্মিনাল। এই আমিনবাজার থেকেই আপনারা যেতে পারবেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। আমরা অনেক বক বক করতে করতে অনেক পথ পাড়ি দিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমাদের উদ্দেশ্য কিন্তু মানিকগঞ্জ, ইতিমধ্যে আপনারা জানেন। এখানে কিন্তু সুন্দর একটা মসজিদও আছে। কথা বলতে বলতে আমরা এসে গেলাম সাভার স্মৃতিসৌধ। আপনারা এখান থেকেই দেখতে পারবেন স্মৃতিসৌধ। আমি বাসে থেকে ভিডিও করছি, এখানে তো ঝাপসা ঝাপসা দেখতে পারছেন। হয়তো আমি বাস থেকে নামলে হয়তো অনেক সুন্দরভাবে দেখাতে পারতাম, কিন্তু আমার উদ্দেশ্য কিন্তু মানিকগঞ্জ। এখন আমরা যে রোডে আছি এটাকে বলা হয় কালামপুর মানিকগঞ্জ রোড। এই কালামপুরের পরে হয়তো মানিকগঞ্জ। আমি কখনো আসিনি, এটাই আমার জীবনের প্রথম। আমি বাসে বসে যতটুকু ক্যাপচার করতে পারলাম আমি আপনাদেরকে ততটুকুই দেখালাম, কারণ বাসের জানালা দিয়ে বাহিরে হাত বের করলে অনেকটা ঝুঁকিপূর্ণ এবং রিস্ক। এই কারণে আমি রিস্ক না নিয়েই ভিতর থেকেই ভিডিও করলাম। আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন মানিকগঞ্জের আশেপাশের এলাকা, তো এই এলাকা আমি চিনি না। যদি আমার মিস্টেক হয়ে থাকে আপনারা এই জায়গার নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। সামনের দিকে লক্ষ্য করতে দেখতে পারলাম এটা জয়পুরা স্ট্যান্ড। এটা আমি শিওর হলাম যে আমি জয়পুরা আশেপাশে আছি। এরপরে আমার গন্তব্য স্থান হতে পারে মানিকগঞ্জ। রাস্তার চারপাশে অনেক ঝাড় জঙ্গল। সামনে দেখতে পেলাম একটা ট্রাক স্ট্যান্ড। একটুখানি পরেই দেখতে পেলাম এক সৌন্দর্য একটি জায়গা। এত সুন্দর একটি ঢাকার পাশের জায়গায় আমি দেখে অবাক হলাম। পাশ দিয়ে বয়ে গেছে একটা নদী। নদীটির নাম কি আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আরো বেশি সুন্দর লাগছে নদীর পাড়ে একটি সুন্দর একটি স্কুল, তার সঙ্গে একটি বিশাল আকার একটি মাঠ। নদীর পাড়ে এত সুন্দর একটি স্কুল থাকলে আর কি লাগে, এখানে বিনোদন কেন্দ্রেও আর প্রয়োজন হয় না। অনেক সুন্দর একটি জায়গা। বলতে বলতে অবশেষে আমরা এসে গেলাম মানিকগঞ্জে নামার পর আমি চারদিকটা সুন্দর করে আমার ক্যামেরায় বন্দি করছি, কারণ এটা আমার জীবনের প্রথম আমি মানিকগঞ্জে আসলাম। উত্তরের সাইডে আপনারা দেখতে পারবেন 71-এর মুক্তিযোদ্ধাদের মুক্তি, অনেক সুন্দর দেখতে লাগছে। হয়তোবা এই মুক্তির জন্যই মানিকগঞ্জ স্ট্যান্ডটাকে অনেক সুন্দর দেখাচ্ছে। তারপর উঠলাম আমি মানিকগঞ্জ ওভারব্রিজে, কারণ এখানে উঁচু থেকে যদি আমি ক্যামেরায় চারপাশটা বন্দি করি অনেক সুন্দর দেখাবে। কারণ আমি যদি সুন্দর করে ক্যাপচার না করি তাহলে আপনাদের কিভাবে দেখাবো। অনেক ভালো লাগলো মানিকগঞ্জ এসে। গাবতলী থেকে এখানে আসতে হয়তো 1 ঘন্টা 20 মিনিট সময় লাগে। অনেক দ্রুত আসে সেলফি পরিবহন। আপনারা যদি আসতে চান সেলফি পরিবহনে আসবেন, অনেক কম সময়ে দ্রুত আসতে পারবেন।